আমি যেদিন থেকে আমার ভিডিওর মধ্যে আমার নাম্বার দিলাম, আমার কন্ট্যাক্ট নাম্বার দিলাম, সেদিন থেকে কিন্তু একই রকমের এসএমএস করছো যে দাদা আমি চ্যানেল করেছি, ভিডিও আপলোড করছি, কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছে না, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা কিন্তু হামেশাই করছো এবং কমেন্টে তো একদম পুরো ভর্তি। আমি এক একটা ভিডিও আপলোড করলে 1000, 1500 করে কিন্তু কমেন্ট হচ্ছে। ঠিক আছে, 700, 800, 1000, 1500 করে কিন্তু কমেন্ট পার ভিডিওতে। ঠিক আছে, এই কমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি 40% থেকে 50% কমেন্ট এইটাই যে দাদা আমার চ্যানেলটা গ্রো করছে না, ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না, কি করব? চ্যানেলে অনেক ভিডিও দিয়ে ফেলেছি। এবং পার্সোনালি যারা আমাকে মেসেজ করছো, আমার সঙ্গে যারা কথা বলছো এসএমএস এর মাধ্যমে বা কলের মাধ্যমে, তোমরা কিন্তু এই প্রশ্নটাই আগে করছো, দাদা চ্যানেল তো অনেকদিন ধরে করলাম, অনেকদিন ধরে করেছি, কিন্তু চ্যানেলটা গ্রো করাতে পারছি না, চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করে ফেলেছি, কোনো লাভ পাচ্ছি না, এখনো কি করব? কি করলে আমার চ্যানেলটা গ্রো করবে আমাকে একটু বলে দাও। এই প্রশ্নটা আমাকে একদম পুরো বেঁধে ফেলেছে। ঠিক আছে, এতজন একই প্রশ্ন করছো, আমি বুঝতে পারছি না কেন এরকম করছো। ঠিক আছে, আমি এত এত ভিডিও তৈরি করে দিয়েছি, সেই ভিডিওগুলো কি তোমরা দেখো না? যে কি করলে চ্যানেলটা গ্রো করবে তোমরা সেটা কিন্তু দেখো না। ঠিক আছে, একদম পরিষ্কার হিসাব দেখলে তোমরা কিন্তু এরকম প্রশ্ন আমাকে করতে পারতে না বা কমেন্টে এরকম লিখতে পারতে না। তো সেই জন্য আজকের ভিডিওটা নিয়ে আসা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব ভিডিও আপলোড করার সময় বা ভিডিও আপলোডে যখন দিয়েছো এখনো আপলোড করোনি, তখন কিন্তু তোমায় কিছু সেটিংস করতে হবে। সেই সেটিংসগুলো করতে পারলে তবেই কিন্তু তোমার চ্যানেলটা তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে এবং ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। ঠিক আছে, কিছু সিক্রেট থাকে যেগুলো আমরা খুব একটা রিভিল করি না, বাট আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পরিষ্কারভাবে সেটা দেখিয়ে দেবো। কেননা বিগত 1 মাস ধরে কিন্তু এই প্রশ্ন আমাকে পুরো বেঁধে ফেলেছে। ঠিক আছে, আমাকে মেসেজ করছো, মানে পার্সোনালি মেসেজ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে করছো বা আমাকে কমেন্ট করছো এই ধরনের। তো সেই জন্য আমি আজকের এই ভিডিওটা তোমাদের করে দেখাচ্ছি যে ভিডিও আপলোডের সময়, মানে আপলোডে দিয়ে ফেলোনি তার আগে এইগুলো, এই সেটিংসগুলোকে আগে অন অফ করো। তারপরে ভিডিও আপলোড যখন করে ফেলেছো, মানে আপলোডে দিয়ে দিয়েছো, এখন পাবলিক করোনি, তখনও তোমাকে কয়েকটা সেটিংস করতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে, যেটা আমরা রেগুলার কিন্তু করে থাকি। বাট তোমরা এগুলো করো না, তার কারণ কি? ভিডিও সম্পূর্ণ দেখো না। একটা 10 মিনিটের ভিডিও হলে 1-2 মিনিট দেখে স্কিপ করে বেরিয়ে চলে যাও, তাহলে তোমরা থোড়ি শিখতে পারবে। আমি যে শিখেছি আজকের দিনে দাঁড়িয়ে, তো আমি কিন্তু ফুল ওয়াচ করতাম, যার ভিডিও দেখতাম। ঠিক আছে, ফুল দেখতাম, কেন? দেখে আমাকে নলেজ অর্জন করতে হবে, আমাকে আগে বেরোতে হবে। ঠিক আছে, এটা ভাবতাম। তোমরা জাস্ট একদম পুরো একটু একটু দেখে বেরিয়ে চলে যাও, মনে করো হ্যাঁ সব বুঝে গেছি, সব শিখে গেছি, কিচ্ছু বোঝোনি, কিচ্ছু শেখোনি। সেই জন্য মনোযোগ সহকারে আজকে ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে পরিষ্কার দেখিয়ে দেব ভিডিও আপলোড করার সময় কোন কোন সেটিংসগুলো বাধ্যতামূলক করতেই হবে, আর কোনগুলো না করলে একদমই তোমার ভিডিও ভাইরাল হবে না, চ্যানেল চলবে না। তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন কলকাতার আশেপাশে রয়েছি, চাইলে কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারো, আমার কাছে চলে আসতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কল করে না, কিন্তু এর জন্য চার্জ লাগবে। আর তোমাদের যাদের বাড়ি অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া বা মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো। এর জন্য কিন্তু চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, কেউ ডাইরেক্ট কল করো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, দরকারে আমি কিন্তু কলে কথা বলে নিই। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাবো তোমাদের ভিডিও যে ভাইরাল হয় না, কেন হয় না, কোথায় তোমরা ভুল করো। আগে তুমি যদি ভিডিও আপলোডের সময় ভুল করে থাকো, তাহলে তো গোড়ায় গন্ডগোল তোমার, বুঝতে পেরেছো? তো এই গন্ডগোল করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে না। তো সেই কারণে আগে এই সেটিংস গুলোকে ঠিক করো, তারপর দেখবে তোমার চ্যানেল কেমন রকেটের বেগে চলতে শুরু করেছে। ভিডিও আপলোড করেছো, ভিডিওতে ভিউজ আসতেই থাকবে, গ্যারান্টি এটা। আমার আসে কেন? আসে এই কারণেই না, আমি সবকিছু ঠিকঠাক করি, সেই জন্য। বুঝতে পেরেছো? তো এখন তোমরা সেটা মনোযোগ সহকারে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি তোমাদেরকে একটা ভিডিও আপলোড দিয়ে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো সেই জন্য তোমরা সোজাসুজি চলে যাও ইউটিউবে। তো আমি এখন চলে আসছি ইউটিউবে, দেখো চলে এলাম ইউটিউবের মধ্যে। ঠিক আছে, আসার পরে তোমরা কি করো, এই যে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করে ভিডিও আপলোড করো। ঠিক আছে, কোনো ব্যাপার না, জাস্ট প্লাসে ক্লিক করো, ক্লিক করার পরে এখান থেকে একটা ভিডিও চুজ করে নাও, যেমন আমি এই ভিডিওটাকে চুজ করে নিলাম। ঠিক আছে, নিয়ে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এই হচ্ছে তোমার ব্যাপার।
এখানে দিয়ে তারপরে তুমি কি করো, এখানে থাম্বনেলটা এখান থেকে সেট করলে করো, না পরে সেট করে দাও, আর এখানটাতে টাইটেলটা লেখো, ডেসক্রিপশনটা লেখো, ব্যাস তারপরে আপলোড অপশন। আরে ভাই বা বোন বা দিদি বা দাদা, তো এরকম করে ভিডিও আপলোড করলে হবে না। জাস্ট সিম্পল এইভাবে আপলোড দিয়ে দিলে কিন্তু হবে না। এখানটায় প্রচুর সেটিংস করার থাকে, সেটা করতে হয়, রেগুলার করতে হয়। আমরা সেটা রেগুলার করি, সেই জন্য আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করছে বা আমাদের ভিডিওতে ভিউজ আসছে। ঠিক আছে, তো এখন আমি সেটা দেখাবো। তো সবার প্রথম কাজ কি, এখানে দিয়ে দিলে থাম্বনেল, দিলে না হলে পরে দিতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে টাইটেলটা দিয়ে দাও, যেমন এখানে শুধু লিখি টাইটেল, এটুকু লিখলাম। ঠিক আছে, তারপরে ডেসক্রিপশন কি করছো, এইটাকেই টাইটেলটাকেই তুমি কি করছো, এখান থেকে কপি করে নিয়ে ডেসক্রিপশনে পেস্ট করছো। ঠিক আছে, নো প্রবলেম। তারপরে কিছু কিওয়ার্ড সেট করে দিচ্ছ, ব্যাস হয়ে গেল। এখানেই শেষ নয়, এটা তো জাস্ট তোমার ভিডিও আপলোডের ফর্মুলা, এটা তোমাকে দিতেই হবে। তারপরে তো মেন সেটিংস গুলো তোমাকে করতে হবে। নেক্সট যেটা তোমরা করছো, মানে যে ভুলটা তোমরা করছো, প্রথম ভুল, সেটা কি জানো? সেটা হচ্ছে এই যে ভিজিবিলিটি আছে, এটা তোমরা কি করো জানো? এটা তোমাদের এরকম পাবলিক থাকে। এই পাবলিক রাখো বলে কিন্তু তোমার ভিডিওটা আপলোড হয়ে পাবলিক হয়ে যাচ্ছে না। তুমি থাম্বনেল ভালোভাবে সেট করতে পারছো না, তুমি ট্যাগ দিতে পারছো না, তুমি এর সঙ্গে কোনো কিছু করতে পারছো, কোনো কিছু ঠিক করতে পারছো না। তো সেই কারণে তোমাকে কখনোই কিন্তু এই পাবলিকে ভিডিওটাকে আপলোড দেওয়া যাবে না, বা এই যে প্রাইভেটেও আপলোড দেওয়া যাবে না। তোমাকে সবসময় আনলিস্টেডেই কিন্তু ভিডিওটাকে আপলোড দিতে হবে। যেমন আমি কিন্তু আনলিস্টেড করেই ভিডিওটাকে আপলোড দিয়ে থাকি রেগুলার, সবসময় ভিডিও আমি আনলিস্টেড করে আপলোড দিই। ঠিক আছে, তোমাদেরকেও কিন্তু এই কাজটাই করতে হবে, আনলিস্টেড করেই কিন্তু তোমায় কিন্তু আপলোড দিতে হবে। ঠিক আছে, আর এখান থেকে শিডিউল চাইলে করতে পারো, আমি বলবো এখান থেকে শিডিউল করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এটা গেল প্রথম। ঠিক আছে, তারপরে কি, তারপরে নেক্সট যে ভুলটা তোমাদের থাকে, তোমাদের অডিয়েন্স সিলেক্ট করা থাকে না। এই যে দেখো অডিয়েন্স দেখতে পাচ্ছ, এখানটাতে জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এখানে তোমাদেরকে অডিয়েন্স সিলেক্ট করতে বলছে। আমি কিন্তু অডিয়েন্স সিলেক্ট করে রেখেছি, নো ইটস নট মেড ফর কিডস, আর এটা রয়েছে ইয়েস ইটস মেড ফর কিডস। এটা কি বলছে? এটা বলছে যে তুমি যদি বাচ্চাদের জন্য ভিডিও করো, তাহলে তোমাকে ইয়েস ইটস মেড ফর কিডস করতে হবে, আর তুমি যদি সবার জন্য করো, তাহলে নো ইটস নট মেড ফর কিডস এটা করতে হবে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তুমি বাচ্চাদের জন্য করো বা বড়দের জন্য করো, সবার জন্য তুমি এইটাকেই চুজ করবে। তাহলে কি হবে, তোমরা যদি বাচ্চাদের জন্যও ভিডিও করো, তারা বড়রাও কিন্তু দেখতে পাবে। কেন, বাচ্চাদের ভিডিও কি বড়রা দেখতে পারে না? অতি অবশ্যই দেখতে পারে। এমনি নিয়ম কিন্তু, যদি তুমি কার্টুন ধরনের ভিডিও করো বা একদম বাচ্চাদের জন্য তুমি কোনো কন্টেন্ট বানাও, তাহলে ইয়েস করতে হয়। ঠিক আছে, এটা করতে হয়, বাট সেটা করলে কিন্তু নির্দিষ্ট ওই বাচ্চারাই দেখতে পাবে, কিন্তু বড়রা দেখতে পাবে না। বুঝতে পেরেছো? তো বাচ্চাদের নামে কি জিমেল গুলো রয়েছে? নেই কিন্তু। তো সেক্ষেত্রে তুমি বাচ্চাদের জন্য কন্টেন্ট বানালেও কিন্তু বাচ্চারা সেভাবে দেখতে পাচ্ছে না, মানে সেভাবে পৌঁছে দিতে পারছে না। সেই জন্য যদি তুমি নো ইটস নট মেড ফর কিডস এটা করো, তো সেক্ষেত্রে কিন্তু তোমার ক্ষেত্রে ভালো হবে। বুঝতে পেরেছো? এটা করলে সবাই দেখতে পারবে, বাচ্চা দেখতে পারবেই, সঙ্গে বড়রাও দেখতে পারবে। তারপরে দেখো এখানটায় এজ রেস্ট্রিকশন রয়েছে, সবসময়ের জন্য আমি এই ওভার 18 এটা করে রেখে দিই। তোমরাও এইটাই কিন্তু করে রাখবে সব সময়ের জন্য, এটা সবার জন্যই। বুঝতে পেরেছো? এটা করে রাখবে, তাহলে কিন্তু বেটার একটা রেজাল্ট আনতে পারবে ভিডিওর থেকে। তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে এখানটায় দেখো লোকেশন রয়েছে, লোকেশন দিলে দিতে পারো। তারপরে প্লেলিস্ট তোমরা যদি করে থেকে থাকো, প্লেলিস্ট দিতে পারো, নো প্রবলেম। তারপরে দেখো এই যে ট্যাগ প্রোডাক্ট, ওদের একটা অপশন এসছে, এই ট্যাগ প্রোডাক্ট নিয়ে আমি ভিডিও করেছি অলরেডি। তোমরা এখান থেকে যেই জিনিসগুলো তোমরা ইউজ করছো, যেমন ধরো ট্রাইপড ইউজ করছো, বা এই যে মাইক ইউজ করছো, বা মোবাইল ইউজ করছো, তার লিঙ্ক তোমরা দিয়ে দিতে পারো। সেখান থেকে যদি কিছু কেনে কেউ, সেখানে তোমরা ইনকাম কিন্তু করতে পারবে, মনিটাইজ হয়ে গেলে চ্যানেলটা। ঠিক আছে, তো এটা করলে করবে। তারপরে মেইন যে ভুলটা হচ্ছে অল্টারনেট কন্টেন্টে, এটা নিয়ে এখনো কনফিউশন আছে মানুষের মধ্যে। তো এখানে ক্লিক করে দিই। ক্লিক করার পরে দেখো এটা কেন কি বলছে, এটা বলছে তুমি যদি এআই দিয়ে ভিডিও করো, তবে তোমাকে ইয়েস করতে হবে, অন্যথায় তোমাকে নো করতে হবে। ঠিক আছে, তোমরা অনেকেই ভ্লগ ভিডিও বানাচ্ছ, গেমিং ভিডিও বানাচ্ছ, বা তোমরা রান্না ভিডিও বানাচ্ছ, কুকিং ভিডিও আর কি, বা যাই হোক কিছু করছো, তুমি অন্য জায়গা থেকে ভিডিও তৈরি করছো, নিজেই তৈরি করছো, নিজের ফেস, নিজের ভয়েস, সবকিছু নিজের, নিজের ব্যাকগ্রাউন্ড সবকিছু নিজের। তবুও তোমরা জিজ্ঞাসা করছো যে এটা ইয়েস করবো কি নো করবো। অবভিয়াসলি নো করবে, বা কিছু না করলেও কোনো প্রবলেম নেই। যেমন আমি কিন্তু কিচ্ছু করি না। ঠিক আছে, আমি কিচ্ছু করি না, আমি এরকম জাস্ট ছেড়ে দিই। তোমাদেরকে এরকম ছেড়ে দিতে হবে। যদি তোমরা এআই দিয়ে ভিডিও করছো, এআই সফটওয়্যার দিয়ে বা এআই ওয়েবসাইট থেকে তুমি ভিডিও বানিয়ে নিচ্ছ, বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছো, ফেস ভয়েস চেঞ্জ করে ফেলছো, একজনের মানে বডির মধ্যে অন্যজনের মুখ বসিয়ে দিচ্ছ, সেক্ষেত্রে তোমায় কিন্তু এখানে ইয়েস করতে হবে, অন্যথায় নো করলে নো করবে, নাহলে কিছু না করলে কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারো, আমার 2 চ্যানেলেই ভিডিও আছে। এটা গেল। তারপরে দেখো এইখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভুল করে, শর্টস রিমিক্সিং। এটা
ঠিক আছে, এইখানটাতে ক্লিক করে তোমরা সবসময় তোমাদের কি থাকে, ডোন্ট অ্যালাউ রিমিক্সিং, এটা তোমাদের থাকে। তো আমি কিন্তু এটা অটোমেটিক কিন্তু সবসময় জন্য এটা করে রেখেছি, অটোমেটিক সেট করে রেখে দিয়েছি যেন না বদলায়। তো আমার এই ভিডিও থেকে রিমিক্সিং করতেই পারে, শর্ট ভিডিও তৈরি করতেই পারে, করলে তো আমারই ভালো হয়, সেই কারণে আমি এটা সেট করে রেখেছি। তোমরা এটাই সেট করে রাখবে প্রথমটা, ঠিক আছে। তারপরে দেখো এখানটায় কি বলছে, কমেন্ট সেকশন। অনেকের দেখি কমেন্ট সেকশনটা অফ থাকে, অটোমেটিক অফ থাকে। অফ থাকলে কি মন্তব্য, ভিডিও সম্বন্ধে কি দেখলো মানুষ, তার মন্তব্য তো করতে পারবে না। তো সেই জন্য অতি অবশ্যই কমেন্টসটাকে কিন্তু অন করে রাখতে হবে। তো তোমরা কিন্তু কমেন্টসটাকে অন করে রাখবে, বুঝতে পেরেছো? এটা করে দিয়ে তারপর তোমরা ভিডিওটাকে এই আপলোডে ক্লিক করে আপলোড করে দেবে। এখানেই কিন্তু শেষ নয়, আপলোডে পড়ে গেল, পাবলিক কিন্তু এখনো হয়নি, এটা মাথায় রেখো, ঠিক আছে। আপলোডে পড়ে গেছে তোমার ভিডিওটা। তো এবার তোমরা কি করবে, এবার তোমরা চলে যাবে ওয়াইটি স্টুডিওতে, চলে গিয়ে ধরো তোমার এই ভিডিওটা বা এই ভিডিওটা, ঠিক আছে, সামথিং। তো এখানে ক্লিক করো, ক্লিক করার পরে তোমাদের কি করতে হবে, করার পরে পেন্সিলের মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে। পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে তোমাদের এখানটা থেকে তোমরা চাইলে দিয়ে দিতে পারো, তোমার থাম্বনেলটা দিয়ে দিলে, টাইটেল ডেসক্রিপশন যা রয়েছে ঠিক আছে। এবার দেখো এই যে ভিজিবিলিটি আমার কিন্তু পাবলিক আছে, এটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। এই যে ভিজিবিলিটি পাবলিক এখন আমার, যেহেতু আমি ওইটা কিন্তু একটা এক্সাম্পল স্বরূপ তোমাদেরকে দেখাচ্ছিলাম, ঠিক আছে। তো এখানে দেখো পাবলিক রয়েছে, এটা এই ভিডিওটা পাবলিক অলরেডি হয়ে আছে। তো তারপরে তোমাদের মনিটাইজেশন অন থাকলে অন করবে, এটা কিন্তু এখানে আনলিস্টেড থাকবে তোমাদের, বুঝতে পেরেছো? তারপরে অডিয়েন্স একদম ওকে। তো এই যে দেখতে পাচ্ছ ট্যাগ সেকশন, জাস্ট এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পরে তোমাদের কিন্তু ট্যাগ বসাতে হবে তোমাদের ভিডিওতে। আমি যে ট্যাগগুলো বসিয়েছি তোমাদের কিন্তু এরকম ট্যাগ বসাতে হবে, ভাইরাল ভাইরাল ট্যাগস তোমাদের কিন্তু বসাতে হবে, বুঝতে পেরেছো? ভাইরাল ট্যাগস একদম সুন্দর করে এখানে বসিয়ে দেবে। তারপরে কিন্তু এখানে শেষ নয়, দেখো এরপর একটু স্ক্রল করো, করার পরে দেখো এখানটাতে তোমাদের ক্যাটাগরি রয়েছে, এই যে ক্যাটাগরি দেখতে পাচ্ছ, এই ক্যাটাগরিটা কিন্তু যদি উল্টোপাল্টা কিছু থাকে তখন কিন্তু তোমাদের চ্যানেলের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখানটাতে করে দেবে। যেমন আমার সায়েন্স এন্ড টেকনোলজি, এটাই কিন্তু করা আছে, অটোমেটিক কিন্তু করে রেখে দিয়েছি আমি, ঠিক আছে, এটা আমি সেট করে রেখেছি। তারপরে এখানটায় কি কি রয়েছে, এই যে অ্যালাউ এমবেডিং, এটাও কিন্তু টিক চিহ্ন থাকবে, ঠিক আছে। তবে শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও, এটাও কিন্তু অন থাকবে, লাইকটা অন, কমেন্ট অন, আর অ্যালাউ এমবেডিং এটাও কিন্তু অন থাকবে। সবকিছু পারফেক্ট থাকবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা ভালোভাবে গ্রো করবে, না হলে কিন্তু চ্যানেল গ্রো করবে না, বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি কন্টিনিউ কাজ করে দেখো, তোমার চ্যানেল যদি না গ্রো হয়েছে তখন আমাকে বলবে, একদম পরিষ্কার হিসাব। আমি কিন্তু এইভাবে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি, বড় করিয়েছি, বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।